হাঁসের মাংস কিন্তু অল্প। হাঁসের মাংস পছন্দ করে গালা ভরে আবার ইচ্ছা মতন খেও না। বাড়িতে কিন্তু আরো মানুষ আছে, বেশি খাবার তো কোনো সুযোগ নাই। আমি এখানে খাচ্ছি, আপনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। আপনি যেভাবে আমাকে বলছেন তাতে আমার পেট ভরে গেছে। এই হাঁসের মাংসটা খেয়ে দেখো, হাঁসটা কিন্তু সেই স্বাদ লাগছে। তোমার না হাঁসের মাংস খুব পছন্দ, খেয়ে দেখো, স্বাদটা মুখে লেগে থাকবে। পছন্দের জিনিস সব জায়গায় সবসময় খাইতে নাই। বাড়িতে অনেক মানুষ, আমি খাইলে কি তাদের হবে? বাড়িতে অনেক মানুষ, তাতে তোমার কি? ধরো তোমার পছন্দের জিনিস তুমি ইচ্ছা মতন খাবো। এই বাড়ি, এই সংসার সবকিছুই তোমার। তুমি হলে আমার মেয়ের মতন। তুমি কষ্ট করে রান্না করো, তুমি আগে মন ভরে খাবা। কে খাইলো কি না খাইলো সেটা তোমার দেখা লাগবে না। বৌমা, বৌমা, তুমি সে সকাল থেকে পেটে ব্যথার অজুহাত দিয়ে শুয়ে আছো। দুপুরের রান্নাটা করবে কে? নিজে না হয় খেতে পারতেছো না, বাড়িতে আরো মানুষ আছে, তারা তো খেতে পারতেছে, তাদের চিন্তা তো তোমার করা লাগবে। এবার উঠো, উঠে গতরটা একটু নাড়াও। সারা বছর তো আমি সব কিছু করি, একটা দিন কি আপনি নিজে করে সবাই খাওয়াইতে পারতেছেন না? আপনি তো সারা মাস ধরে অসুস্থ থাকেন, যখন যেটা হুকুম করেন তখন সেটা করে দেন। আমি তো একটা মানুষ, আমি তো অসুস্থ হতে পারি, তাহলে আমি অসুস্থ হলে আপনারা তো গা জ্বালা করে কেন? একটা দিন একটু সবাই রান্না করে খাওয়ান। আমার বাড়িতে কি কাজ? হ্যাঁ, প্রতিদিন কয়টা কাজ করে লম্বা লম্বা যে খুব কথা শোনাচ্ছ। যাও যাও, রুমের দরজা বন্ধ করে চিত হয়ে শুয়ে থাকো। নিজে যদি করে খেতে পারি তাহলে খাবো, তারপরে তোমার কোনো কাজে বলবো না। ঘরে এক একটা নবাব জাতি নিয়ে আসছি। কি হলো মা, তুমি রান্নাঘরে রান্না করতেছো কেন? কি আর করব, আমারই তো সবার চিন্তা করা লাগবে। তোর বউ সকাল থেকে শুয়ে আছে, সে নাকি অসুস্থ, কোনো কাজ কাম করতে পারবে না। আমি অসুস্থ মানুষ, বাতের ব্যথায় ঠিক মতো দাঁড়াতেও পারতেছি না। কি আর করার, এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে হবে। আমার তো সবার চিন্তা করা লাগবে। বৌমা অসুস্থ, থাক শুয়ে থাক, আমি এই অসুস্থ শরীরে আস্তে ধীরে সবকিছু করবো না।